ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি আপনাদের খ্রিস্টীয় বন্ধু ঈশ্বরের দাস পার্থ চ্যাটার্জি, এবং আমার যা কাজ বীজ বপন করা, আমার যা কাজ ঈশ্বরের বাক্য প্রচার করা, সেই কাজে আবার আপনাদের সম্মুখে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বর আপনাদেরকে অনেক 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 আশীর্বাদ করুন। আজকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং সেটাকে বাইবেলের সঙ্গে রিলেট করব। সেই কনসেপ্টটা হচ্ছে কীরকম না, আচ্ছা বলুন তো, যে আয়রন বা লোহা ভীষণ শক্ত, অনেক যুগ টেকে, কিন্তু আয়রনকে সম্পূর্ণ বিনষ্ট করে দেয় কে? আয়রন বা লোহাকে সম্পূর্ণ বিনষ্ট করে দেয় কি বা কে? আর তার উত্তর হলো যে আয়রন বা লোহাকে বিনষ্ট করে তার নিজের মরচে বা রাস্ট। এবং এই মরচেটা কোথায় পড়ে না, আয়রন বা লোহার নিজের দেহে পড়ে, এবং তার দেহে গড়ে ওঠা বা তার দেহে গজানো সেই মরচেই ধীরে 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 তাকে খেয়ে দুর্বল করে দিতে বিনষ্ট করে দেয়, তাকে ভঙ্গুর করে দেয়। দেখা যায় এত মোটা মোটা একটা আয়রন রড দীর্ঘকাল মরচে পড়ে পড়ে সরু শিকলে হয়ে গেছে, তখন তাকে এরকম করে হাত দিয়ে মুট করে বাঁশের কঞ্চির মতো ভেঙে দেওয়া যায়। আর ঠিক তেমনি মানুষের জীবনে এরকম একটা মরচে আছে, আর সেই মরচেটা যখন তার জীবনে ধরতে আরম্ভ করে, তখন তার বিশ্বাসী জীবন, তার আত্মিক জীবন, তার অন্তরাত্মাকে একদম মরচে ধরিয়ে দেয়, আর যাতে সে খুব ভঙ্গুর হয়ে যায়, যখন তখন সেই মানুষটার জীবন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই মরচেটার নাম হচ্ছে প্রাইড বা অহংকার। এবং এই প্রাইড বা অহংকার যখন একটা মানুষের জীবনে ধরে, তখন তার জীবনটা খোকলা, যাকে বলে একদম ঝুরঝুরে, উই ধরার মতো ঝুরঝুরে হয়ে যায়, মানুষটার জীবন নষ্ট হয়ে যায়। এবং পবিত্র বাইবেল থেকে আমরা এই বিষয়ে দু চারটি উদাহরণ দেখব। প্রথম একটা উদাহরণ আমরা দেখব যে দানিয়েলের পুস্তকের 4 অধ্যায়। সেখানে একজন বিশাল আকৃতির মহান রাজার কথা বলা আছে, যিনি একসময় পুরো জেরুজালেম, জিহুদা দেশকে পুরো দখল করে নিয়েছিলেন, জয় করে নিয়েছিলেন, সেখান থেকে সবাইকে ধরে নিয়ে গেছিলেন, বন্দি করে নিয়ে গেছিলেন। দীর্ঘকাল সেই জেরুজালেম, জিহুদা হয়ে পড়েছিল, ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল। বিশাল ক্ষমতাশালী রাজা, তার নাম কি? নেবুখাদনেচ্ছর, বা ইংরেজিতে বলা হয় নেবুচ্যাডনেজার। এই নেবুখাদনেচ্ছর রাজা তার প্রাইড এবং অ্যারোগেন্সের জন্যে, যে তিনি ভাবতেন যে তার মতো ওরকম শক্তিশালী, ওরকম ক্ষমতাশালী, ওরকম বিদ্বান রাজা আর কেউ নাই। আর এই অতিরিক্ত যে প্রাইড তার, সেই অতিরিক্ত প্রাইডের জন্য কি হয়েছিল না, ঈশ্বর তাকে আঘাত করেছিলেন। তিনি মস্তিষ্ক বিকৃতিতে ভুগেছিলেন, এবং তখন তাকে চেন দিয়ে বেঁধে রাখতে হতো, এবং তিনি পশুর মতো মাটির ঘাস খেতেন। দীর্ঘকাল তাকে সেই অবস্থায় থাকতে হয়েছিল। তাই রাস্ট যেরকম লোহাকে নষ্ট করে, প্রাইড তেমনি মানুষকে নষ্ট করে। আরেকটা উদাহরণ দেখি, হিতোপদেশের 16 অধ্যায় তার 18 পদ, যেখানে পবিত্র বাক্যের কথা বলছে, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। তাই যদি কোনো মানুষের জীবনে অহংকার এবং গর্ব অতিরিক্ত মাত্রায় উপস্থিত হয়, তাহলে বুঝতে হবে যে লোহায় মরচে ধরা শুরু হয়ে গেছে। হয়তো একটু সময় নেবে, একদিনে তো আর মরচে লোহাকে খেয়ে দিতে পারে না, ধীরে 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 খায়। উই পোকা কি একদিনে কোনো একটা কাঠের কোনো জিনিসকে খেয়ে চুরমার করে দিতে পারে, গুঁড়ো করে দিতে পারে না? ধীরে 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 খায়। তাই শুরু হয় কোনো একদিন মরচে ধরা, শুরু হয় কোনো একদিন উই ধরা, কুটকুট কুটকুট করে আওয়াজ হয় কাঠের ভেতরে, আর বেশ কিছুদিন বাদে দেখা যায় যে যা হবার তা হয়ে গেছে। লোহা মরচে ধরে সরু শিকলে হয়ে ভঙ্গুর হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে টুকরো হয়ে। আর কাঠের জিনিসকে উই পোকায় খেয়ে 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 ভেতরে এমন ফোঁপড়া করে দিয়েছে, তার গায়ে টোকা মারলে সে জুরজুর করে ঝরে পড়বে। ঠিক তেমনি কোনো একটা মানুষের জীবনে যদি গর্ব এবং অহংকার এসে বিরাট মাত্রায় উপস্থিত হয়, তখন বুঝতে হবে যে বিনাশ দুয়ারে অপেক্ষা করছে। এই গর্ব এবং অহংকার ধীরে 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 তাকে সেই বিনাশের পঙ্কে ডুবিয়ে তাকে তার জীবন ছারখার করে দেবে। তাই জন্যে আমাদের সেলফ রিফ্লেকশনের প্রয়োজন আছে, যে আমাদের বিশ্বাসী জীবনে কোথাও গর্ব, অহংকার ইত্যাদি মরচে আমাদের আত্মায় ধরছে কিনা। যদি ধরে, তাহলে সেই আত্মা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই আত্মার বিশ্বাসী আত্মা থাকবে না। আমাদের নিজেদের গর্ব, নিজেদের অহংকার, নিজেদের বড় বড় চিন্তাভাবনা, নিজেদের সব কিছু আমাদের নিজেদের জীবনটাকেই, খ্রিস্টীয় বিশ্বাসী জীবনটাকেই ধ্বংস করে দেবে। তাই বন্ধুগণ, আজকে প্রভুর কাছে প্রার্থনা করি,
আমার আপনার আমাদের সকলের জীবনের জন্যে যেন আমার আপনার জীবনে বিশ্বস্ততা থাকে, প্রার্থনা থাকে, বাধ্যতা থাকে, কিন্তু যেন কখনো গর্ব না থাকে, অহংকার না থাকে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাকে প্রচুর 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 বৃদ্ধি দিন। আমিন, আমিন, আমিন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক।